হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে সবাই। তো আমি আজকে কুমড়ো শাক রান্না করব। তো এখানে আমি মাছ ভেজে নিয়েছি কিছু, সেই তেলটার ভিতরে এখন কয়েকটা চিংড়ি মাছ এখানে অল্প করে লবণ, সেটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি শাকগুলো দিয়ে নেব। জাস্ট সেটাকে হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজার প্রয়োজন নাই। তো এই যে আগে থেকে কেটে রাখা শাকগুলো দিয়ে নিচ্ছি। তো এর ভিতরে আমি একটা আলু কেটে দিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তো এগুলো হালকা নাড়িয়ে চাড়িয়ে জ্বালিয়ে দিতে হবে। কিন্তু এটা হালকা ভেজে নিয়েছি। এখন ভিতরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। তো এই যে আমি জল দিয়ে দিয়েছি, পরিমাণ বুঝে জলটা দিতে হবে। তো এখানে হালকা হলুদও দিয়ে নিচ্ছি আমি। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে রেখে দেব। মাঝে মধ্যে এটাকে একটু ঢাকনাটা উল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এবং ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেলে রসুন তেলের পরে দিয়ে নিতে হবে। তো আমি এখন অ্যাড করবো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন থেকে রেখে দিচ্ছি, 6-7 মিনিট জাল করে নিব। তো ফিরে এলাম 6-7 মিনিট পরে। দেখো ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে আর এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দেখো এখন এটাকে নামিয়ে তেলের পরে দিয়ে নিব। তো এই যে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন এখানে তেল দিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে গেছে। তোমার ভেজে রাখা মাছের তেল ছিল, আমি ওটাই দিয়ে নিচ্ছি অল্প করে। এখন এখানে রসুন দিয়ে নেব। তো রসুনটা একটু বেটে নিতে হবে। এখন রসুনটা একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। এটা ভেজে নেওয়া হয়ে গেলে তরকারিটি পুনরায় আবার এর ভিতরে দিয়ে আর 2-3 মিনিট জল করে নামিয়ে দিলে হয়ে যাবে। তো এই যে একটু লাল হয়ে গেছে, এখন আমি তরকারি ঢেলে নিব। তো এই যে রসুনটা বিভিন্ন হয়ে গেলে আমি সবজিগুলো এর ভিতরে দিয়ে নিয়েছি। আবার 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ফিরে এলাম 2-3 মিনিট পর। তো দেখো আমার তরকারি রান্না কিন্তু কমপ্লিট। তো দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে শাকটা খেতে। তো তোমরা চাইলে অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করো।
দেখবে খুব মজা লাগে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।